পথে ইতালি যাত্রা 10 দিন ধরে নিখোঁজ 38 বাংলাদেশি। তাদের সবার বাড়ি সিলেটের হবিগঞ্জে। ভূমধ্যসাগর হয়ে লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে হবিগঞ্জের 38 জন সহ অন্তত 70 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে যাত্রা করা একটি নৌকার খোঁজ মিলছে না 10 দিন ধরে। মঙ্গলবার ভোরে ইউরোপের বিভিন্ন দেশে থাকা হবিগঞ্জের নিখোঁজদের স্বজনদের কয়েকজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ হবিগঞ্জবাসীর বেশিরভাগই জেলা সদরের উমেদনগর, বানিয়াচং উপজেলার সদর ও তারাশই এবং আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ও পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা তলাপাড়া মহল্লার আলফাজ মিয়া, রনি, মুজাক্কির আহমেদ, সিয়াম জমাদার ও মিজান আহমেদ। এছাড়া হবিগঞ্জের উমেদনগর, আজমিরিগঞ্জের পশ্চিমবাগ, জলসুকা ও বানিয়াচং উপজেলার তারাশই গ্রামের আরো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এক ব্যক্তির বড় ভাই গণমাধ্যমকে জানান, গত 30 সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে 4টি নৌকা ছেড়ে যায়। এর মধ্যে একটি নৌকায় হবিগঞ্জের 38 জন সহ প্রায় 70 জন ছিলেন। সেই নৌকাটি নিখোঁজ হয়েছে। বাকি 3টি নৌকা ইতালিতে পৌঁছেছে। তিনি আরো জানান, আজমিরগঞ্জের পশ্চিমবাগ গ্রামের লিবিয়া প্রবাসী হাসান আশরাফের মাধ্যমে ওই 38 জন 17 থেকে 20 লক্ষ টাকা করে দিয়ে ইতালি যাওয়ার উদ্যোগ নেন। রনি ও মুজাক্কিরের স্বজনদের ভাষ্য, হাসান আশরাফ তাদের দুজনের কাছ থেকে মোট 36 লক্ষ টাকা নিয়ে লিবিয়ায় পাঠিয়েছিলেন। পরে 30 সেপ্টেম্বর নৌকায় তুলে দিয়ে বিষয়টি বাড়িতে জানানোর পর থেকেই তাদের আর কোনো খোঁজ মিলছে না। আশরাফের মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে। একই ব্যক্তির মাধ্যমে ইতালি যাওয়া বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার আব্দুস সত্তারের ছেলে আবুল কাশেম ওয়াইক বলেন, আমি ধার কর্জ করে 17 লক্ষ টাকা তাকে দিয়েছি। অনেক কষ্টের মধ্যে দিয়ে সে আমাকে ইতালিতে পাঠিয়েছে। আগে জানলে এ পথে কখনো আসতাম না। বানিয়াচং উপজেলা সদরের আরেক বাসিন্দা জানান, তার পরিবারের 6 সদস্য আশরাফের মাধ্যমে 18 লক্ষ টাকা করে দিয়ে ইতালিতে গেছেন। তবে তার আরো 2 আত্মীয় আশরাফের কাছে আটকা থাকায় পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। ফ্রান্স প্রবাসী সৈকত আহমেদ বলেন, হাসান আশরাফ গত 6 মাসে প্রায় 1000 বাংলাদেশিকে অবৈধভাবে 17-18 লক্ষ টাকা করে নিয়ে ইতালিতে পাঠিয়েছেন। তার দাবি, আশরাফ এখন বিপুল সম্পদের মালিক হয়েছেন। ইতালি প্রবাসী আবুল খয়ের গণমাধ্যমকে জানান, শুনেছি নৌকাটিতে মাফিয়া চক্র গুলি চালায়। এ ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।